তো হ্যালো এভরিওয়ান, আজ আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের চ্যাপ্টারটা ভালোভাবে করব। তোমাদের আপকামিং যে পরীক্ষাটা আছে WBSSC এর যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষাগুলো আছে সেগুলো এখনও বাকি রয়েছে, এবং সেই পরীক্ষার আমরা প্রস্তুতির মতো করে আমরা এখানে কিছু কিছু চ্যাপ্টার শিখব, এবং আমরা সেই পরীক্ষাতে কেমন কেমন সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে আমরা সেই চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা কোশ্চেনকে করার চেষ্টা করব। তো আমি অনেকগুলো কোশ্চেন নিয়ে এসেছি, মানে যেমনটা টাইপের আসা উচিত, যেমন টাইপের আসা উচিত সেই রকম টাইপের মোটামুটি যত রকমের হয় আমরা সব রকমের কোশ্চেনই আলোচনা করব। তো তোমরা এগুলোকে ভালো করে দেখো, অবশ্যই তোমাদের আর কিছু লাগবে না এরপরে। তো শুরু করি আস্তে আস্তে। তো আজকে আমরা করব টাইম অ্যান্ড ওয়ার্ক, সবচাইতে যে সোজা একটা চ্যাপ্টার, এটা দিয়ে আমরা শুরু করছি, এবং এর পরে পরে আস্তে আস্তে আমরা যে বাকি যে সিলেবাসের চ্যাপ্টারগুলো আছে সেগুলো করব। একটা সেকেন্ড, আমি একটু দেখি ভয়েসটা হচ্ছে কি না। একটা সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমরা সবার আগে টাইম অ্যান্ড ওয়ার্কটা করব। তো সময় এবং কার্যের মধ্যে আমাদের কী কী জিনিস জানা উচিত, সবার আগে আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসটাকে কি বলে। তো সময়, একটা সেকেন্ড, তো সময়, কার্য, এখানে কি হয় অ্যাকচুয়ালি, মানে বিভিন্ন রকমের কাজকর্ম হয় এবং সেই কাজকর্ম বিভিন্ন রকমে করতে পারে, এবং প্রত্যেকটা মানুষেরই একটা আলাদা আলাদা কর্মক্ষমতা থাকে। প্রত্যেকটা মানুষ সেই কর্মক্ষমতা অনুযায়ী তারা কাজকর্মগুলো করতে পারে। মানে আমি এখানে ধরলাম যে একজন হচ্ছে রাম আর একজন হচ্ছে শ্যাম। তো এরা দুজন যদি একটা কাজ করে, রাম হয়তো হতেই পারে যে রাম কোনো কাজটা 10 দিনে করে দিতে পারে, এবং সেই কাজটা শ্যামের করতে হয়তো 15 দিন লাগে। রাম হয়তো একটু বেশি ফাস্ট এবং শ্যাম হয়তো একটু বেশি মানে কম ফাস্ট আর কি, যার জন্য ওর 15 দিন সময় লাগছে। তো যে কাজটা ও 10 দিনে করে দিতে পারছে সে কাজটা ও 15 দিনে করছে। তো এ থেকে বোঝা যাচ্ছে যে দুজনের কর্মক্ষমতা অবশ্যই আলাদা। তো সবার আগে আমরা এই কিছু জিনিসগুলো ভালো করে আগে বুঝবো যে কর্মক্ষমতা এই জিনিসটা কী। এটাকে ইংরেজিতে বলা হয় এফিসিয়েন্সি। এই যে প্রত্যেকটা মানুষের মানে কাজ করার ক্ষমতা আলাদা আলাদা হয়, যে রাম কোনো কাজটা 10 দিনে করে ফেলছে এবং সেই কাজটা শ্যামের করতে সময় লাগছে 15 দিন। তো রামের কর্মক্ষমতা বেশি জন্যেই সে তাড়াতাড়ি কাজটা করে দিতে পারছে। এখন শ্যামের কর্মক্ষমতা রামের চাইতে কম, যার জন্য ওর সময় লাগছে একটু বেশি। তো একেই বলা হয় কর্মক্ষমতা। আর মোট কাজটা কী, যে কোনো কিছুর জন্য একটা বড় আমাদেরকে কাজ দেওয়া হয়, যে রাম এবং শ্যাম একটা কাজ করছে, যে ধরুন একটা দেওয়াল তৈরি করছে, একটা দেওয়ালে হয়তো 100টা ইট আছে, প্রত্যেকটা ইট গাঁথতে হবে এরম করে। তো এই ইটগুলোকেই বলা হচ্ছে মোট কাজ, যে এখানে 100টা ইট গাঁথতে হবে, এটাই হচ্ছে আমাদের মোট কাজ। তো টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য সবার আগে আমাদেরকে বুঝতে হবে কোনটা, যে কর্মক্ষমতা কী, যে প্রত্যেকের কাজ করার ক্ষমতা আলাদা আলাদা হতে পারে এবং তাকেই বলা হয় কর্মক্ষমতা। এবং মোট কাজ, মোট কাজ অর্থাৎ কি, যে কাজটাকে দেওয়া হবে, যে কাজটা রাম এবং শ্যাম বা অমুক এবং তমুক যারা এই কাজটা একসাথে করতে পারবে, এবং টোটাল পরিমাণ কাজটা হয়তো একটা ঝুড়িতে 200টা মিষ্টি রয়েছে, তো এটা হচ্ছে মোট কাজ। এই 200টা মিষ্টি হয়তো আমি ডাকলাম এখানে এ কে, আমি ডাকলাম এখানে বি কে। তো এ আর বি দুজনেই মিষ্টি খেতে ভালোবাসে, কিন্তু সারাদিনে এ 10টার বেশি মিষ্টি খেতেই পারে না, আর বি সারাদিনে 20টার বেশি মিষ্টিও খেতেই পারে না। তো এটা হচ্ছে এর কর্মক্ষমতা, যে এ 10টা মিষ্টিই খেতে পারে, খাওয়াটাও একটা কর্মের মধ্যেই পড়ে। তো আমি এটার মধ্যে ধরতে পারি যে এ 10টার বেশি মিষ্টি খেতেই পারে না। বি এর ক্ষেত্রে কী হবে, বি 20টার বেশি মিষ্টি খেতেই পারবে না, এটা এর কর্মক্ষমতা। এবং টোটাল কাজটা কি না, ওদেরকে 200টা মিষ্টি শেষ করতে হবে। এই টোটাল ঝুড়ির মধ্যে 200টা মিষ্টি রয়েছে, এটা শেষ করতে হবে ওদেরকে। তো এ প্রথম দিন আসবে 10টা মিষ্টি খেয়ে চলে যাবে, বিও সেই দিনকে আসবে 20খানা মিষ্টি খেয়ে চলে যাবে। তো এরকম করতে করতে ওদের কতদিন লাগবে এই টোটাল মিষ্টিগুলো খেতে, এরকম টাইপেরই কোশ্চেন থাকবে। তো অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড ওয়ার্কের মধ্যে আমরা এইগুলোকেই ভালো করে করব, যে এইগুলো কীরকমভাবে হচ্ছে, কীরকমভাবে প্রত্যেকটা কর্মক্ষমতা হচ্ছে। তো এই জিনিসগুলোকেই বলা হয় কর্মক্ষমতা এবং সময় কার্য, ঠিক আছে। তো আরেকটা সূত্র আমার এখানে জানা উচিত, যে মোট কার্য, এই একটাই সূত্র দিয়ে টোটাল টাইম অ্যান্ড ওয়ার্কের সব কিছু হয়, যে মোট কার্য সমান কর্মক্ষমতা ইন্টু সময়। সময়ের সাথে কর্মক্ষমতা যদি আমি গুণ করে দিই তাহলে হবে মোট কার্য। মানে আমি বলতে পারি যে
রাম প্রত্যেক দিন 10টা করে মিষ্টি খায়। তো এরকম ও যদি 5 দিন খায় তাহলে ওর কাজটা কমপ্লিট হয়ে যাবে। একটা পাত্রে আমি বললাম যে একটা পাত্রে অনেকগুলো মিষ্টি রয়েছে, কতগুলো মিষ্টি রয়েছে আমি জানি না। এবার আমি শুধুমাত্র এখানে বললাম যে রাম এসে প্রত্যেক দিন 10টা করে মিষ্টি খেতে পারে, এবং এই মিষ্টি যদি ও 5 দিন ধরে খায় তাহলে ওর টোটাল কাজটা কমপ্লিট হয়ে যাবে। এবার এই পাত্রের মধ্যে কতগুলো মিষ্টি ছিল আমি জানি না, কিন্তু আমি এটা ভালো করে বুঝতে পারছি যে রাম প্রত্যেক দিন 10টা করেই খাচ্ছে, এবং ও মোট কত দিন খেয়েছে, ও 5টা দিন খেয়েছে। তাহলে 10 × 5 মানে কর্মক্ষমতার সাথে আমি সময়কে মাল্টিপ্লাই করে দিলাম, আর আমার চলে আসলো মোট কার্য। তাহলে 10 × 5 কত হয়, 50। তো এইরকমভাবে মোট কার্য সমান কর্মক্ষমতা ইন্টু সময়, এই সূত্রটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। তো এই একটা সূত্র দিয়ে আমরা সব কিছু করে নিতে পারবো। এবং এখান থেকে আমি আলাদা করে এটাও বের করতে পারি যে তাহলে কর্মক্ষমতা যদি আমাকে বের করতে হয় সিঙ্গেল হ্যান্ডেড, তো সেটা আমি কী করে করব, মোট কার্যকে সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমার কর্মক্ষমতা যদি ইন্ডিভিজুয়াল বের করতে বলে, তো কোনো একটা প্রশ্ন দেওয়া আছে যে মোট কাজ এত এবং সেটা এত সময় করতে পারে, তাহলে তার কর্মক্ষমতা কত, তাহলে আমরা এরকম মানে সুন্দরভাবে এটাকে বের করে দিতে পারবো যে কর্মক্ষমতা সমান মোট কার্য বা সময় বাই সময়। এবং যদি সিঙ্গেল হ্যান্ডে যদি বলা হয় সময় বের করতে, তাহলে সেটা কী করে করব, মোট কার্যর থেকে কর্মক্ষমতা দিয়ে আমরা ভাগ করে দেব। যে বললো একটা কাজ এতদিনে কমপ্লিট করতে পারে এবং প্রত্যেক দিনও এতটা করে করতে পারে, তাহলে টোটাল কতদিন সময় লাগবে, তো মোট কার্যকে আমরা কর্মক্ষমতা দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। এই কোশ্চেনটাই দেখুন যে মোট একটা কাপ বলে দিল যে 50টা মিষ্টি খেতে হবে এবং প্রত্যেক দিন রাম 10টা করে খেতে পারে, তাহলে কতদিন সময় লাগবে, তাহলে 50কে 10 দিয়ে ভাগ করলেই বেরিয়ে যাচ্ছে আমাদের যে 5 দিন। তো এই রকমভাবেই অ্যাকচুয়ালি প্রশ্নগুলো রয়েছে, এবং প্রত্যেকটা প্রশ্নকে আমরা আস্তে আস্তে ওরকমভাবে করব। এবং এই প্রশ্নের মধ্যে একটু এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকমের টাইপ দিয়েই আমাদের কোশ্চেনগুলো আছে, আর এই টাইপের প্রশ্নগুলোই আমাদের পরীক্ষায় আসতে থাকে। তো আমরা এবার কী করব, সরাসরি প্রশ্নগুলোর মধ্যে চলে যাব, যে প্রশ্নগুলো মানে বিগত বছরের পরীক্ষায় এসেছে এবং রাজ্যের বিভিন্ন রকমের পরীক্ষায় যে পরীক্ষাগুলো হয়, পিএসসি, WBCS বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন রকমের পরীক্ষা যেগুলো হয়, সেই পরীক্ষাগুলোতে কোন কোন প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলোকে আমি বেছে বেছে নিয়ে এসেছি যে এর বাইরে আসতেই পারে না। এবং আমি চেষ্টা করেছি এখানে প্রত্যেকটা টপিককে কভার করার, যে একটাও টপিক যেন আমাদের বাদ না চলে যায়। খুবই সহজভাবে এবং ইজিভাবে আমরা সেগুলোকে আস্তে আস্তে করব। তো আমরা এবার সরাসরি চলে যাই প্রথম প্রশ্নে। তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নটা হচ্ছে এ একটি কাজ 20 দিনে করতে পারে এবং বি একটি কাজ 30 দিনে করতে পারে। উভয়ে একসাথে কাজ করলে কাজটি কত দিনে সম্পন্ন হবে। তো এখানে কি বলা হলো, যে একটা কাজ দেওয়া আছে, এই কাজটা কি আমি জানি না, কিন্তু শুধু এটুকু আমি বলতে পারবো যে সেই কাজটা এ করতে পারে 20 দিনে এবং বি সেই কাজটা করতে পারে 30 দিনে। এবার যদি ওরা একসাথে কাজটা কমপ্লিট করতে পারে তাহলে কাজটা কত দিনে শেষ হবে। তো যখন এরকম প্রশ্ন থাকবে আমরা কি করব, আমরা আলাদা করে এই সংখ্যাগুলোকে লসাগু করে নেব। এই সংখ্যাগুলোকে সাইডে আমরা লসাগু করে নেব। তো 20 এবং 30কে যদি লসাগু করা হয় তো সেটা কত আসে, 10 দিয়ে ভাগ করলে 2 এবং 3, তো আলটিমেটলি কত আসলো, 60 হলো তাই লসাগু। আর লসাগু করার একটা নিয়ম আমি বলে দিচ্ছি, যে এটা আপনাদের করতে হবে না, আমি একটা সুন্দর নিয়ম বলে দিচ্ছি, যে এই নিয়মটাকে ঠিকঠাক করে মাথায় রাখলে লসাগু ইজিলি হয়ে যাবে। যখন লসাগু দেওয়া থাকবে যে সংখ্যাগুলোর, সবার আগে দেখবেন হচ্ছে বড় সংখ্যা কোনটা। তো 20 আর 30-এর মধ্যে বড় সংখ্যা কোনটা, 30। এবার দেখবো সেই 30 সংখ্যাটাকে বাকি যে সংখ্যাগুলো দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া থাকলে একটা সংখ্যা, দুটো দেওয়া থাকলে দুটো সংখ্যা, তিনটে দেওয়া থাকলে তিনটে সংখ্যা, সেগুলো দিয়ে এটাকে ভাগ যাচ্ছে কিনা। তো 30কে বাদ দিলে কোন সংখ্যাটা থাকছে, 20। তো 20 দিয়ে কি 30কে ভাগ যায়, যাচ্ছে না। তো তখন আমরা কী করবো, এই বড়ো সংখ্যাটাকেই আমরা ডাবল করে দেবো। তো 30-এ ডাবল করলে কত হয়, 60কে কি 20 দিয়ে ভাগ যায়, অবশ্যই যায়, তাহলে 60ই হবে লসাগু। তো আমরা এরকমভাবেও করতে পারি, বা যাদের এটা পছন্দ হচ্ছে না তারা এরকমভাবেই পাতি নিয়মে এরকমভাবে করতে পারে। তো মোট কাজ আমরা তাহলে এখান থেকে যে লসাগু করে জিনিসটা পেলাম, এটাকে আমরা মোট কাজ হিসেবে কনসিডার করি। অ্যাকচুয়ালি হয়তো এটা মোট কাজ না, কিন্তু আমরা এটাকে কনসিডার করি যে এটা মোট কাজ। তো 20 আর 30-এর লসাগু করে আমরা 60 পেলাম এবং 60কে আমরা মোট কার্য হিসেবে কনসিডার করলাম। এবার এই 60কে আমরা 20 দিয়ে একবার ভাগ করব। 60কে 20 দিয়ে ভাগ করলে কত হয়, 3 × 60। তো এখানে 3 লিখবো আমরা। আর এই 60কে আবার 30 দিয়ে ভাগ করব। এখানে 30 রয়েছে যেহেতু, তো 60কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, 2। তো এখানে আমরা 2 লিখব। তো এটা হচ্ছে এদের ডে, ইন্ডিভিজুয়াল ডে। এটা হলো আমাদের মোট কার্য।
আর এই যে 3 আর 2 যেগুলো আসলো আলাদা আলাদা করে, এগুলোকে বলা হয় এফিসিয়েন্সি বা এদের কর্মক্ষমতা। তো যদি ওরা, এবার এই এফিসিয়েন্সি কর্মক্ষমতা মানে কি, যে একটি কাজ এ করতে পারে 20 দিনে কমপ্লিট করতে পারে, আর বি সেই কাজটা কমপ্লিট করতে পারে 30 দিনে। তাহলে যদি মোট কাজ যদি 60 হয়, তাহলে আমরা বলতে পারি যে এ প্রত্যেক দিন 3 একক কাজ করে এবং বি প্রত্যেক দিন 2 একক কাজ করে। তো এটা এদের প্রত্যেকটা দিনের পরিমাণটা পাওয়া গেল। কর্মক্ষমতা তো ওরকমভাবেই হয় যে একটা দিনেও কতগুলো মিষ্টি খেতে পারছে বা একটা দিনেও কতটা পরিমাণ কাজ করতে পারছে। তো সেই হিসেবে এই যে 3 আর 2 বেরোলো এ আর বি এর, তো এটাকে আমরা এদের কর্মক্ষমতা হিসেবে ধরতে পারি ঠিক না, মানে এটাকে আমরা ধরতেই হবে আর কি, এটাই এদের কর্মক্ষমতা বেরোয়, কর্মক্ষমতা। তো যদি এরা একসাথে কাজটা করে এ প্লাস বি, যদি এরা একসাথে কাজটা করে তাহলে কতটা হচ্ছে এদের কর্মক্ষমতা? 3 আর 2 যোগ করলে কত হয়? 5। মানে এ আসবে 3 অনুপাত কাজ করবে, বাড়ি চলে যাবে। সেই দিনে এই বি আসবে 2 অনুপাত কাজ করবে, বাড়ি চলে যাবে। তাহলে টোটাল কতটা কাজ হচ্ছে সেই দিনকে? 3 আর 2 5 অনুপাতের। টোটাল কাজ কতটা আমার? 60। সেটাকে আমরা মোট কাজ দিয়ে ভাগ করে দেবো, ভাগ করলে কত হয়? 12। তাহলে আমরা বলতে পারি যদি এরা একসাথে কাজটা করে তাহলে কাজটা কমপ্লিট করতে ওদের 12 দিন সময় লাগবে। তো এই রকমভাবেই আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের কোশ্চেনগুলোকে করতে পারি। তো প্রথম প্রশ্নটা ছিল বলে আমাদের এত সময় লাগলো, এর পরের কোশ্চেনগুলোকে আমরা খুবই নর্মালভাবে করতে থাকবো, ঠিক আছে? যতটা ইজিলি এবং যতটা তাড়াতাড়ি সময় বের করে করা যায় সেটাই আমরা চেষ্টা করব। তো আশা করি এটা বোঝা গেল। না বোঝা গেলে এই ভিডিওটাকে আর একবার একটু ইয়ে করে দেখে নেবে, পিছন থেকে দেখে নেবে। তো পরের প্রশ্নটা দেখি। এখানে আর প্রশ্ন বলা আছে যে এ একটি কাজ 6 দিনে সম্পন্ন করতে পারে এবং বি একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। এ এবং বি একসাথে কাজ করলে ওই একই কাজ কত দিনে সম্পন্ন করতে পারবে? তো এটাও সেম টাইপের কোশ্চেন, তো এটাও করে দেখি আমরা। তো কী বলেছিলাম, আলাদা করে আমরা এ লিখবো, এ কাজ কত দিনে করতে পারছে? 6 দিনে, এবং বি সেই কাজটা কত দিনে করতে পারছে? 8 দিনে। এবং এ দুটো সবার আগে আমাদেরকে কী করতে হবে? লসাগু বের করতে হবে। তো 6 এবং 8-এর লসাগু কত হয়? আমি কি বলেছিলাম, সবচেয়ে বড় যে সংখ্যাটাকে সেই সংখ্যাটা দিয়ে আমরা বের করতে পারি লসাগু কত হবে। তো সবচেয়ে বড় সংখ্যা কোনটা? 8। তো 8কে কি বাকি সংখ্যাটা দিয়ে ভাগ যায়? 8কে 6 দিয়ে ভাগ যাচ্ছে না, তো 8কে আমরা ডাবল করব। তো 8কে ডাবল করলে কত হয়? 16। 16কে কি 6 দিয়ে ভাগ যায়? একদমই যায় না। তো যখন ডাবল করেও যাচ্ছে না তখন আমরা সেটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তো 8কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? 24। এই 24টাকে কি 6 দিয়ে ভাগ যায়? অবশ্যই যায়। তো এদের লসাগুটা হবে 24। এবার এটা পেয়ে গেলাম আমরা কি? টোটাল ওয়ার্ক, মোট কাজ। এবার এই টোটাল ওয়ার্ককে আমরা ইন্ডিভিজুয়াল কাজ দিয়ে ভাগ করব। যে 24কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 4। 24কে 8 দিয়ে ভাগ করলে কত হয়? 3। তো এটা যেটা বেরোলো সেটা কি আসলো? এটা হচ্ছে এদের কর্মক্ষমতা। তো যদি এ আর বি একসাথে কাজটা করে তাহলে এর কর্মক্ষমতা অনুযায়ী কতটা কাজ করবে? 4 অনুপাত, এবং বি এর অনুযায়ী 3 অনুপাত কাজ করবে। তো যোগ করলে কত হয়? 4 আর 3 7, যে ওরা একদিনে 7 একক কাজকর্ম করতে পারবে। এখন টোটাল কাজ কত? 24। ওরা প্রত্যেক দিন কাজ করবে কতটা? 7 অনুপাত। তাহলে কত দিনে শেষ করবে? 24/7। এটাকে ভাগ যায় না। আর দেখলাম আমরা অপশানে যে প্রত্যেকটাই এইরকম ফ্র্যাকশানে আছে, অনুপাতে আছে, মানে ফ্র্যাকশানে আছে, ভগ্নাংশে আছে। তো যার জন্য আমরা এর বেশি আর করবো না। তো উত্তরটা আমার কী দাঁড়ালো? যে 24/7 দিনে এরা একসাথে যদি কাজটা করে তাহলে করতে পারবে। তাহলে অপশান ডি উইল বি দ্য রাইট অ্যান্সার। তো আশা করি এটা বোঝা গেছে। এরপরে পরের প্রশ্নে চলে যাই। তো এখানে একটা প্রশ্ন আছে যে রোহিত, মোহিত এবং মুকেশ যথাক্রমে একটি কাজ 24 দিনে, 36 দিনে এবং 72 দিনে সম্পন্ন করতে পারে। তারা 3জন মিলে কাজ শুরু করলো এবং কাজের অর্ধেক শেষ হলে মুকেশ চলে গেল।